কাল আমাদের সামনে কোরবানি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক মাস রোজা রাখার পরে ঈদের নামাজ পড়ি, কিন্তু কোরবানি কেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরবানি হইল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইল যে তুমি কোরবানি করো আমার কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উট, ছাগল, বেড়ি, দুম্বা কোরবানি করলেন। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইল তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। আবার উট, মহিষ এগুলা তিনি কোরবানি করলেন। তৃতীয় রাত্রে আবার তাকে স্বপ্নে দেখানো হইল যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে পাইছিল না যে কোন জিনিসটা আমার সবচেয়ে প্রিয়। এখন ভেবে দেখলেন যে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তখন তিনি মনে মনে ভাবনা করলেন যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে আমাকে আদেশ করছে, আমি আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিই। তখন আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দিতে নিয়ে গেছিলেন, তখন ছেলেও রাজি কুটিছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় আত্মত্যাগ করে কোরবানি দেওয়ার জন্য তিনিও রাজি হইলেন, তার ছেলেও রাজি হইলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতার দ্বারায় একটা দুম্বা কোরবানি হয়ে গেল। সামনেটা ছুরি নিয়ে সেটা দুম্বা দিয়ে দিল, দুম্বা কোরবানি হয়ে গেল। তখন থেকেই এই কোরবানি চালু হলো। এর আগেও কোরবানি ছিল, কিন্তু ওই স্বাভাবিকভাবে মানে কোরবানি তখন চালু হয় নাই আর কি। তখন ফেরেশতা বললেন যাও এই দুম্বার গোশতটি নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে তোমরা খাও। তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে যে আমরা যে কুরবানি দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির ঈদে যে ব্যক্তি কুরবানি দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াবের অধিকারী করবে। আর এই কুরবানির মাংস 3 ভাগে ভাগ করার নিয়ম হইল যে এক ভাগ মালদে চলে যায়, এক ভাগ গরিব দুঃখীরে বিলাই দেয়, দ্বিতীয় ভাগটা যে থাকে আত্মীয় স্বজনদের দিয়ে যেই বাকি মাংসটা থাকে রাখার নিয়ম হইল 3 দিন পর্যন্ত। যে কুরবানি দেয় তার 3 দিন পর্যন্ত খাওয়ার নিয়ম, যদি একদিন খায় তাও আরও উত্তম বেশি। এই কথাটা সবাই শেয়ার করে দিবেন যে কুরবানি মাংস এটা হলো সিন্নি সবাইকে বিতরণ করে দিয়ে নিজে 3 দিন, বেশিরভাগ 3 দিন খাওয়াই উত্তম। এটাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন।